যে 5 বছরের বিশ্বাসের পরে যে রহমানই আমাদের থেকে নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি শুরু করেছে। সেদিন রহমান বাংলাদেশের সংস্কার আমি আগে বললাম যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি সিস্টেম এবং সর্বদলীয় স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এই তিনি প্রথম দিয়েছেন। তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সে অগ্রগতি দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করতে হবে, বাইরে পাঠিয়ে ব্যবস্থা করেছেন। এটাই বাংলাদেশের কিন্তু মূল জায়গা। তার উপরে কিভাবে বাংলা অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে প্রেসিডেন্ট এবং খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে গিয়েছিলেন এবং আপত্তি সমাজের আপত্তি থেকে সবচেয়ে নতুন নির্বাচন করে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে, সবাই গ্রহণ করেছেন। এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের অধিকার সেটাকে এগুলো না করলে হয় না, ভাই বলতে হবে। সবাই ভুলে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে এখন। এবার এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন দিতে, আরে বিএনপি তে নির্বাচন মুখী দল, কোথাও থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সরকারের বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন করতে হবে। আজকে যে অপশক্তিগুলো মানুষের মধ্যে আছে সেই অপশক্তিগুলো সুযোগ দেবে না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার আপনাদের সংস্কারের জন্য আমাদের 31 দফা তারেক সাহেব 2022 সালে যে দলটি সামনে তুলে ধরেছে, কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে ধরার জন্য মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলছেন, তাই না? এই 31 দফায় কি আছে? আজকে আমরা এই সমাবেশ পত্রগুলো পাশ করেছেন, বলেছেন কথা সব তো আমার 31 দফায় আছে। কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার বলছি সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টিও খাতা ধরে পাশ করে বিষয় করেছে না? ওইখানে আমরা সেখানে বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলো একমত সেগুলো সব হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা নোট অফ ডিসেন্ট। যে নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, রাখা হয়েছে, আমরা সই করেছি। আর এখন যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রীর কাছে, সেখানে কথাই নাই। আমাদের এই কথাটা ব্যবহার করেছিল, তারা আবার নতুন করে কিছু নিয়ে এসেছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে উদাহরণমূলক কাজ। তারপরে দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা প্রেস কনফারেন্স করে বলব, আমরা রাস্তায় যাই, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধানমন্ত্রীর বাইরে ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি। এখানে রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আলোচনা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের পদে যোগদান। আমাদের কথা পরিষ্কার, আমরা
যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আলোচনার দায়িত্ব গ্রহণ করবো, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচনের যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলতে আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে কি করছে ঠিক আছে আমরা করি। আমরা বলছি নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হবে আরো খরচ করে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দুটো বার থাকবে, একটি বারে গণভোটের থাকবে, আরেকটি বারে আবার নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন দায় করা করিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা ওদের বিরোধ করতে হবে। এই কথা বলে মানুষের চিন্তা বলে বারবার করবেন না। কাগজে দেখলাম আমাদের বন্ধু মানুষ তাই এলাকায় আমাদের দোষারোপ করেছেন যে আমরা নির্বাচন বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, আলোচনায় এই কথা করেছেন, চোখ পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ভবন দিচ্ছেন আজকেই দিতে হবে, তাহলে আমরা বিবেচনা হতে দেব। এটা হচ্ছে অবশ্যই বোকা চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে কঠিন একটা সময় আমরা পার করছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা। এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি তার উপদেশে নিজেই বলছেন যে কোনো সময় আমরা হতে পারি। পরিষ্কার করে বলা উচিত যে আমরা প্রত্যেকে আসবেন তারা করবেন, বলা উচিত জাতি প্রস্তুত আছে যেগুলো আমরা প্রতিরোধ করতে। কথাগুলো আমরা এই জন্য বলছি যে আমরা তখন অনেকেই মানুষকে কখনো পরাজিত করা যায় না। পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক একটা অবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপত্তি চাইবে, মাফ চাইবে তোমার কর্মকাণ্ডের জন্য নানান গুণ আপত্তি চাইবে। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে পরিষ্কার করে বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার এখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবেন না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ আপনারা সবাই মুক্তিযোদ্ধা, লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সেই যদি এই দেশ টিকে আছে। আজকে যে যাই হোক কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা। সুতরাং এই দেশের উৎপাদনের দায়িত্ব আপনাদের। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য, দেশের মানুষের বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শেখ প্রেসিডেন্ট আমাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য